জলাবদ্ধতা, ড্রেনেজ সিস্টেম, আমরা প্লাস্টিক করতেছি, প্লাস্টিক ফেলে দিচ্ছি, আমরা হলো গাছ কেটে দিতেছি, গাছ কেটে পরে আমাদের পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে, অধিক বৃষ্টি হচ্ছে, পরে বেশি বৃষ্টি হচ্ছে আমাদের। আর কেউ কিছু বলতে পারবে? বলেন কি সুন্দর আপনি দেখতেছেন না, আপনি রাস্তা থেকে বের হয়ে জিনিসগুলো করতে চান। এখন তো মিডিয়াতে প্রতিদিন এটা নিয়ে আমরা মানুষের সেটাকে আমরা বিভিন্ন ধরনের প্লাস্টিক জাতীয় বলতে যে কারণে আপনার পানিতে ধরুন হবে আমরা তাও আমাদের যে কলকাতার আলো তো ওটা কারণে আজকে বলবে হ্যাঁ বলো। মূল যে নির্ধারিত হচ্ছে আমরা যে ড্রেনের মাধ্যমে পানিটা নিয়ে যেতে যেখানে ফালাবো খাল বা নদী, সেই নদীগুলোকে কিন্তু আমরা মেরে ফেলছি বা কভার করতেছি এটা। তারপর হচ্ছে বিশেষ করে যে আমাদের যে শহরের মধ্যে যে পানিগুলো হইতেছে এটা নিষ্কাশনের জন্য যথেষ্ট যে স্পেস ড্রেন দরকার, এই যথেষ্ট স্পেসগুলো ড্রেন মনে আছে। আর অপরিকল্পিতভাবে হইতেছে লেবি করার পরে হইতেছে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা এই ভূগোল থেকে যারা আমরা হচ্ছে গ্রিন ভয়েস আমাদের এক্সপার্টিস না। আমরা মাঠে কাজ করি। কি কাজ করি? আমরা ধরেন আমরা একটা মিটিং করি, কোনো মিছিল করি, সরকার এটা কেন হচ্ছে এটা তো তারা জানে। কিন্তু আপনারা যারা পরিবেশবিদ তাদের কাছ থেকে কিন্তু আমরা জ্ঞানটা নেই। আজকে এই পরিবেশের এই ঘটনার জন্য আপনি রাস্তাটার কথা বলেন, ও ড্রেনেজ সিস্টেমের কথা বলেন, হ্যাঁ ও দূষণের কথা হচ্ছে বলে আপনাদের এই যে অভিজ্ঞতা আপনারা করতেছেন, তাই না? আমি তো ভূগোল পড়িনি, ভূগোল তো আমি পড়িনি, আপনারা করতেছেন। তার মানে কি আপনারা দের কাছ থেকে আমরা হচ্ছিল ওই জ্ঞানটা নেই, জ্ঞানটা নিয়ে আমরা হচ্ছিল রাস্তায় দাঁড়ায় বলি যে এটা এরকম ভাবে করলে এই জলাবদ্ধতা হবে। ফলে আপনাদের দায়িত্বটা হচ্ছিল বেশি। আমি আপনাদেরকে হলো বুঝাবো না, আপনারা আমাদেরকে বুঝাবেন। ভাই আজকে পরিবেশের এই ঘটনাগুলো হচ্ছিল ঘটতেছে, আজকে এলনিনো কি আছে, অ্যাটমসফিয়ার গরম হয়ে যাচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই জিনিসগুলোকে নিয়ে আমরা হচ্ছিল কথা বলতে পারি। এটা সরকারের কাছে যাইতে হবে। আমরা হচ্ছিল জ্ঞান আপনাদের কাছ থেকে নেই, মাঠে কাজ করি, এটা নিয়ে আবার সরকারের কাছে। এটা হলো আমরা যোগসূত্র করি, মানুষগুলো কথা বলি। এই যে ধরেন ঢাকা শহরের, এটা তো আর দূরবীনতে দেখতে হবে না গত 2 দিনে কি ঘটনাটা হচ্ছিল ঘটছে না। আমরা কেউ কি এটা নিয়ে সমাধানের জন্য রাস্তায় নামছি? আমরা এই যে ছাত্র আজকে হচ্ছিল জুলাই অভ্যুত্থান হলো 52 থেকে ধরেন এই পর্যন্ত প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে কারা ছিল? ছাত্ররা ছিল। তাহলে এই যে জনসম্পৃক্ত, যেহেতু জনগণের যে আসল যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নিয়ে আপনারা কথা বলেন না। আপনাদের তো আরো বেশি, যারা ভূগোলে পড়ে তাদের তো আরো বেশি, ওদের কারণ আপনারা জানেন যে ঘটনাগুলো কেন ঘটছে। ফলে আপনাদেরকে হলো রাস্তায় একটু বেশি নামতে হবে। আপনারা এখানে কয় টাকা বেতন দেন? সরকারি কয় টাকা বেতন জানেনই না? দেন না? না বেতন নেই, বছরে একটা নেই। ভর্তি ফি সহ 30 টাকা 20 টাকা এক বছরে। অল্প টাকা, তাই না? নর্থ সাউথে কত টাকা নেই? কেউ আছে কারো বন্ধু বান্ধব নর্থ সাউথে পড়ে? হ্যাঁ, 3 মাস পর পর ওদের সেমিস্টার 3 মাস। আচ্ছা কেউ নেই বন্ধু বান্ধব? ওদের শুনছেন ওদের হলো পার সেমিস্টার কত টাকা নেই? এগুলো জানতে হবে। আপনি কত কম করে এই মাসে 800 টাকা দিচ্ছেন করতেছেন, আর ওর 4 মাসে দিতে হয় 1,53,000 টাকা, তাই না? তাহলে সেও বাংলাদেশে পড়তেছে, আপনিও পড়তেছেন, আপনাকে সরকার সাবসিডি দিচ্ছে। সরকার তো তার ঘর থেকে দেয় না, কেউ না কেউ হচ্ছিল। আপনার কে দিচ্ছে টাকা? কে দিচ্ছে? জনগণ থেকে। ওই যে আজকে যে রিক্সা চড়ে আসছেন, অর্থাৎ গিয়ে একটা যে দোকানে হচ্ছিল, যে মুসির দোকানে গিয়ে যদি জুতো সেলাই করবো, সেও আপনাকে দেয়। ফলে ওই গার্মেন্ট যে কর্মীটা
গার্মেন্টে সারাদিন কাজ করতেছে, ওই গার্মেন্টসের কর্মীটাও আপনাকে টাকা দিচ্ছে। রাস্তার যে ফকির সেও আপনাকে হচ্ছিল টাকা দিচ্ছে, তার টাকা দিয়ে আপনি হচ্ছিল পড়াশোনা করছেন। ফলে এই যে সমস্ত মানুষ, আপনারা একটা কয়েকদিন আগে একটা বাসের ড্রাইভারের কথা শুনছেন আপনারা মিডিয়াতে, কি বলছে কে বলতে পারবেন? যে আমরা ছাত্রদেরকে গত 30 বছর অভিজ্ঞতা, সে ড্রাইভার, আমরা ছাত্র আমাদেরকে বললে আমরা হচ্ছিল হাফ ভাড়া আনছিল নি। হ্যাঁ, কত ছাত্র যে হাফ ভাড়া আমরা দিয়েছি, কিন্তু সেই ছাত্রগুলোতে কি হবে ডাক্তার ইঞ্জিনিয়ার, ওই ডাক্তার তো কোনোদিন বলে না যে ড্রাইভারের আমি হচ্ছে হাফ ভাড়া হাফ ফিলি বলছে কোনোদিন, অথবা ড্রাইভার যে কোনোদিন ডাক্তার ওই একদিন বলছে। এই যে চিন্তা দেখেন ড্রাইভারের মাথার থেকে যে চিন্তাটা আছে, যে মানবিকতার জায়গাটা আমরা কোন জায়গাটা, অর্থাৎ এই যে আপনি সরকারের টাকা মানে জনগণের টাকা আপনি করতেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেলে ভর্তি হচ্ছে সরবরাহ দিতে আমাদের একটা নম্বর আছে, অল্প বছরে 5 থেকে 6 লাখ টাকা হলে হয়ে যায়। একটা প্রাইভেট মেডিকেলে পড়তে গেলে আপনার 20 থেকে 25 লাখ টাকা নিম্নে করতে গেলে। এই যে তাহলে দিচ্ছে সরকার টাকা, জনগণের টাকা, তাহলে এই জনগণের জন্য আমি কি করছি? জনগণের কাছে আমার দায়বদ্ধতা আছে। আজকে ঢাকা শহরে 155 মিলিমিটার হলো বৃষ্টি হয়েছে, পুরো ঢাকা শহর সয়লাবে, কিন্তু হওয়ার কথা ছিল। কেন হওয়ার কথা, কেন হচ্ছে না, যে কারণগুলো বলি, এই কারণগুলোকে সমাধানের জন্য তো আমরা কথা বলি। আজকে ঢাকা শহরে যে পানিগুলো নেমে যাবে, ঢাকা শহরে প্রায় 77টা খাল ছিল, এটা স্যাটেলাইট 2023 সালে স্যাটেলাইট জরিপে। এই খালগুলা প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা ছিল লিঙ্ক আপ ছিল। আপনার এই যে এখানে ছিল কি টাঙ্গার, এই যে ধোলাই খাল পাশ থেকে শুরু করে এই যে এই অঞ্চলে প্রচুর, এই যে পুলটা আপনার লোহার পুলটার নাম কি, এখানে একটা লোহার পুল আছে, কিন্তু বিশাল একটা করেছিল। এগুলো সব একটা চ্যানেল ছিল। পৃথিবীর কোনো দেশে এই শহরের চারপাশে এত নদী, এত খালবিল পৃথিবীর কোথাও নেই। আমাদের ঢাকা শহরে এতগুলো খাল ছিল, প্রত্যেকটা খালের সঙ্গে এই পানিগুলো চলে যেত বুড়িগঙ্গা সহ সারাটাই একদম সমুদ্রে চলে যেত। কিন্তু আজকে ঢাকা শহরের বালু, চূড়া, শীতলক্ষা, বুড়িগঙ্গা আমরা আসছিল দখল করতে, তো পানিগুলো দিয়ে হচ্ছিল যাবে, সব কিছু ছেড়ে দেন। আপনি কক্সবাজার গেছেন না, সবাই গেছেন না? কক্সবাজার কি এটা? সমুদ্র, তাই না? কক্সবাজার সমুদ্র, কক্সবাজারের সমুদ্রের পাড়ে সেই শহরটাতে জলাবদ্ধতা হচ্ছে। এটা কি কেউ মানে কোনো সায়েন্স বোঝা লাগবে যে ওখানে কি ঘটনা ঘটছে? কক্সবাজারে যদি বন্যা হয়, শহর যদি ডুবে যায়, এখন বোঝেন তাহলে আমাদের এই সিস্টেম, আমাদের আমলাতান্ত্রিক, আমাদের এই রাজনৈতিক চিন্তা ভাবনা আমাদেরকে কোন জায়গাটা নিয়ে, ওখানে তো ভাই একটা বড় একটা ড্রেনেজ করতে পানিগুলো সব সমুদ্রে হচ্ছিল, চলে যেতে সমুদ্রে। আমি একবার গেছিলাম, মাঝখানে বৃষ্টি হচ্ছে, হোটেলের সামনে প্রায় হাঁটু পরিমাণ পানি। তাহলে এই যে ভাবনাগুলো, এই যে এই কথাগুলো বললাম, এটা কি আমার জন্য বলছি? এই শহরের যে জলাবদ্ধতা হলো, দেখছেন ছিল সরকার দিল না, এই পরীক্ষাটা হচ্ছিল, যে দেখেন করুণ কাহিনীগুলো আপনারা মানবিকতায় আমরা হচ্ছিল করতেছি, কমন পরিমাণ পানি দিয়ে ছেলেমেয়েরা হচ্ছিল, সেটা তো ভাব হচ্ছে। হ্যাঁ, ঢাকা শহরের এই যে একদিন বৃষ্টি হলে হাজার হাজার কয়েক লাখ হচ্ছিল রিক্সা শ্রমিক আছে, তাদের কেউ এই ফুটপাথ থেকে আমরা অনেক দোকানদার আছে খাওয়া দাওয়া বিক্রি করতে, এদের কোথায় যাবে? দুদিন বৃষ্টি হলে তাহলে ডেলি কত 5 থেকে 600 টাকা ইনকাম, দিনে আনে দিনে খাইয়ে নিয়ে। এই যে এই ঘটনাগুলো হচ্ছিল ঘটতেছে, এই ঘটনাগুলো আপনাদের মনের মধ্যে দাগ ফেলে দেওয়ার জন্য আমরা গ্রিন ভয়েস কাজ করতে যাচ্ছি। কিন্তু পরিবেশ বিপর্যয়ের ফলে কি হয়, আমি প্রতিদিনই টক শো হবে, দেখবেন। হ্যাঁ, টক শো আজকে চ্যানেল 24 আমার একটা লাইভ প্রোগ্রাম আছে, এই জলাবদ্ধতা হচ্ছে প্রতিদিনই চলতে আছে, প্রতিদিন। এই যে টক শো, ধরেন ঢাকা শহরে প্রত্যেক মাসে 30 কোটি টাকা খরচ করে 2 সিটি কর্পোরেশন এই ড্রেনগুলোকে ঠিক করার জন্য। গত 1.5 বছরে 1400 কোটি টাকা শুধু ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করার জন্য খালি টাকাগুলো গেল। চট্টগ্রাম শহরে 12,000 কোটি টাকা চট্টগ্রাম শহরের জলাবদ্ধতার জন্য দেওয়া হয়েছে। সব দেখেন তো, ওই গতবারে হলো চট্টগ্রাম শহর ডুবে গেল। সিলেট শহরে কোনোদিন হচ্ছিল বন্যা হয়নি, সিলেট শহর ডুবে গেছে। পাহাড়ে, হ্যাঁ, ভূগোলে পাহাড়ে হচ্ছিল বন্যা, কখনো শুনছিলেন? কিন্তু এখানে বান্দরবন, খাগড়াছড়ি পুরা শহর এখন
তো গেছে 3 বছর আগে করেছি, আমি নিজে গেছি। এগুলা সমস্ত কিছু হচ্ছিল এই পরিবেশ বিপর্যয়। পরিবেশ বিপর্যয় করতেছে কেন? হয়তো আমরা বলি যে প্রাকৃতিক দুর্যোগ একটা আছে, কিন্তু ঢাকা শহরের ট্রেনগুলো কি প্রাকৃতিক মানে এগুলো তো আমাদের তৈরি, তাই না? আমরা প্রাকৃতিক 30 কোটি টাকা কম করে দেবো কত আমাদের সারাউন্ডিং যদি আপনার ট্রেনের সিস্টেম ধরে প্রায় 155 কিলোমিটার, সব ট্রেনগুলো মিলে 155 কিলোমিটার এই ট্রেন সৃষ্টি করতে হচ্ছে 30 কোটি টাকা লাগে। মানে এই ভাবনাগুলো আপনাদের ভিতরে হলো নিয়েছে, নয়তো এই তথ্যগুলো আপনারা জানেন না, পরে এই তথ্যগুলো আমরা দেখছি। কিন্তু আমার কথা হচ্ছে যারা আপনারা ভূগোলে পড়ে, এটা আপনারা আমাদেরকে দিবেন। জালমির ভাই, এই ঘটনাগুলো ঘটতেছে, আমরা আপনাকে দিলাম, এটা চলে রাস্তায় না সরকারের কাছে চলে যায়, আমরা যাচ্ছি, আমরা খুব তাড়াতাড়ি আবার এই সব কিছু নিয়ে আমরা আমাদের অনেকগুলো প্রস্তাবনা আমরা দিছি যে ঢাকা শহরকে কীভাবে একটা ব্লু নেটওয়ার্কের ভিতরে নিয়ে প্রত্যেক বছর সব সরকারের স্কুলে যে ঢাকা শহরে আমরা ওয়াটার বাস অর্থাৎ নৌপথে যাতায়াত করবো। আপনারা বাইরে কেউ গেছেন কিনা? আমি থাইল্যান্ড একটা জায়গা আছে, ফ্লোটিং মার্কেট মানে ওই মার্কেটে গেলে আপনি হচ্ছে নৌকার মধ্যে সব বেচা কিনা হয়। এটা খারাপ, মানে আমাদের যে হলো নদী লেকের থেকে খারাপ, কিন্তু হাজার মানুষ প্রতিদিন ওই ফ্লোটিং মার্কেটে যাচ্ছে, যে ওই পর্যটনের জায়গায়। কিন্তু আমাদের হাতির ঝিলে গেছেন তো জানলেন, প্রেমও করেন হাতির ঝিলে যাবে, হাতির ঝিলে বিশাল একটা জমি, আমাদের বাবার একজন লিডার স্থপতি ইকবাল হাবিব ওটা ডিজাইন করে ধানমন্ডির লেগে যারা গেছেন ওগুলো দেখবেন। অর্থাৎ সম্ভব যে যদি সদিচ্ছা থাকে, এই মানুষগুলো হলো থাকে, আর চিন্তাটা যদি হলো থাকে, তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব। এবং আমরা সেই কর্ম পরিকল্পনা সরকারকে আমরা কেন করে না? আওয়াজটা হয় জুলাই আমরা তো আওয়াজ তুলে আমরা শেখা আছি না, পুরো পরিবর্তন কি আসছে? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে জুলাইয়ের পরে আমার এই পরিবর্তনটা আমরা আবার করতে পারছি। আমরাও তো রাজপথে ছিলাম, আমরা তো আমাদের গ্রিন বয়েজের প্রত্যেকটা জায়গায় ছেলে মেয়েরা, কিন্তু আমরা এখন বুকে হাত দিয়ে বলতে পারি না যে এই জুলাই থেকে আমরা এই শিক্ষাটা নিয়ে আমরা আগায় যাচ্ছি। বড় ছোট যে শেখ হাসিনা সব টাকা পাঠাইছে, একটা প্রচুর টাকা পাঠাইছে, আমাদের পরিচিত অনেক মানুষ ওই কানাডা এবং হচ্ছিল ওই বেগমপাড়া তৈরি করছে, আমার পরিচিত মানুষ। কিন্তু গত 1.5 বছরে আবার হচ্ছিল প্রায় 52% হচ্ছিল টাকা পয়সা হচ্ছিল। কথাগুলো আপনাদের কাছে, হ্যাঁ আজকে পরিবেশ নিয়ে ফল খাইতে আসছি, আজকে অনেক মানুষের কেন কারণ এই আপনারাই আগামী দিনের বাংলাদেশ। আপনারা কোথাও না কোথাও গিয়ে সরকারি কর্মকর্তা হবেন, কেউ এসপি হবেন, কেউ ডিসি হবেন, কেউ প্রধানমন্ত্রী হইতে পারে, কেউ মন্ত্রী হইতে পারে, বলা তো যায় না। শিশু ঘুমিয়ে আছে, শিশু পিতা বলে সেই জায়গাটা আমরা তৈরি করি। আমরা হচ্ছিল বলি যে আমরা 3টা পরিবেশ নিয়ে কাজ করি। আমাদের কাজ হচ্ছিল 3টা পরিবেশ। একটা হচ্ছিল পরিবেশ কয় প্রকার পড়ছেন আপনারা? পরিবেশ 2 প্রকার বলছে, কি কি পরিবেশ? প্রাকৃতিক পরিবেশ মানে আমাদের চারপাশে যা কিছু আছে, নদী নালা গাছ অর্থাৎ এই পরিবেশটাকে রক্ষা করার জন্য আমরা বলি যে এই প্রাকৃতিক পরিবেশকে আমাদের কাজ করতে হবে। আপনি বলেন গাছ করতে হবে, এই গাছটা কাটতেছে কেন? তাহলে প্রাকৃতিক পরিবেশ কারা ধ্বংস করতেছেন? আমরা মানুষরাই হচ্ছিল। তাহলে এই প্রাকৃতিক পরিবেশটাকে রক্ষা করার জন্য আমরা কথা বলতেছি। আরেকটা হচ্ছিল সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ মানে কি? এই সমাজে আমরা বসবাস করি। আচ্ছা, এখানে কেউ আপনারা নাম না বলে কেউ বলতে পারবেন যে এখানে কেউ হিন্দু আছে? কেউ বলতে পারবেন? আপনি না মানে পরিচিত না থাকলে কেউ বলতে পারবে? আপনি বলতে পারবেন এখানে কেউ হিন্দু আছে? চেয়ার থেকে বলতে পারবেন? বলতে পারবেন? হিন্দু আছে কিন্তু বলতে পারবে চেহারা থেকে?